আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস। নতুন দুর্যোগ শুরু হবে এই জেলাগুলিতে, জারি সতর্কতা। ঝাড়খণ্ডে নিম্নচাপ সরিয়ে গেলেও দুর্যোগ কেটে গেছে এমন ভাবার কোনো কারণ নেই। হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির দাপট এখন কমবে না। আজ থেকে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর, এই বৃষ্টি কতদিন চলবে, এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আবহাওয়া অফিস বলছে সোম মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের 6টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উপকূল পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণের 4টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বিশেষ সতর্কতা জারি হয়েছে। সপ্তাহ শুরুতেই সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিন। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবেই। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী নিম্নচাপ সরে গিয়ে বর্তমানে ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে একটি মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মূলত এরই প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অধিকাংশ মেঘলা আকাশ থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। তবে কম বেশি বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। জানা যাচ্ছে আগামী সপ্তাহের শেষ ভাগ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় হতে পারে ভারী বৃষ্টি। আজ মূলত মেঘলা থাকবে আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। সোম এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার, দফায় দফায় চলছে বৃষ্টি। বেলা বাড়তেই সেই বৃষ্টির পরিমাণ আরও বেড়েই চলেছে। চন্দ্রকোনা শহরে মুষলধারে ভারী বৃষ্টি হয়েই চলেছে। প্রায় 1 ঘন্টা টানা চলতে থাকা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। তবে নতুন করে আবহাওয়া পরিবর্তন, দফায় দফায় বৃষ্টি জেরে চিন্তা বাড়ছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। চন্দ্রকোনায় নদীগুলো জলস্তর কমতে শুরু করেছিল। ঘাটাল মহকুমা শাসনের দেওয়া তথ্য অনুযায়ী জলস্তর বৃদ্ধি পাচ্ছে শিলাবতী, কেঠিয়া নদীতে। গত কয়েকদিন ধরে জলমগ্ন অবস্থায় রয়েছে ঘাটাল। এরই মাঝে আবহাওয়ার এনে পরিবর্তন কপালে চিন্তার ভাঁজ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের। ঝাড়খণ্ডে নিম্নচাপ সরে গেলেও দুর্যোগ কেটে গেছে এমন ভাবার কোনো কারণ নেই। হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির দাপট এখনই কমছে না। সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ সরে গেলেও সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলার দীঘার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। শনিবার দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহে শুরু অর্থাৎ সোমবার থেকে আবারও ভারী বৃষ্টির দাপট শুরু হবে।
দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় 14 এবং 15 জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জেলায় জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ব্যাপকতা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়বে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য বাড়বে। আকাশ আংশিক মেঘলা থাকবে, পরে মেঘলা হাওয়া সহ বইবে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধ এবং বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ আরও কমবে। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে আজ থেকে বুধবার পর্যন্ত দক্ষিণ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। রবিবার দুপুর থেকে মেঘলা আকাশ ও বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী 24 ঘন্টায় এই অঞ্চলে নিম্নচাপ তৈরি হবে। সোমবার দক্ষিণবঙ্গে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির অব্যাহত থাকবে। এই দুর্যোগের ফলে নিচু এলাকায় জল জমা, যানজট, ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গল, বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ ও রেল পরিষেবা বিঘ্নিত হতে পারে। আবহাওয়া দপ্তর সাধারণ মানুষকে খোলা মাঠ, গাছের নিচে না দাঁড়ানোর পরামর্শ দিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলীয় অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। ফসলের ক্ষতি এড়াতে কৃষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বৃষ্টির ফলে এইসব বিভাগের কোথাও কোথাও জলবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 14 জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তরিফুর নেওয়াজ কবিরের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। হাওয়া অফিস জানিয়েছেন, বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং অতি ভারী বর্ষণের সতর্কতা জারি রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আলাদা সতর্কতা বার্তায় সংস্থাটি জানায়, উত্তর বঙ্গোপসাগর তৎপর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর তৎপর সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের অধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশ উপকূলীয় এলাকা, সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকো ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।